শেখ হাসিনা, কাদের, আজম, জাহাঙ্গীর সহ ৯৫ জনের নামে ২ হত্যা মামলা। এরপরে দেখবেন এখন টাকা জোগাড়ের চ্যালেঞ্জে সরকার। সবশেষে দেখবেন জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। এখন গাজীপুরের শ্রীপুরে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার সঙ্গে বিজিবি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ৬ আন্দোলনকারী নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনের স্বজনেরা হত্যা মামলা করেছেন। বুধবার রাতে শ্রীপুর মডেল থানায় পৃথক ২টি হত্যা মামলা করেছেন তারা। ২ মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, স্থানীয় ২ সাবেক এমপি রুমানা আলী টুসি, ইকবাল হোসেন সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান জামিল হোসেন দুর্জয় সহ ২টি মামলায় ৯৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ১,১০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে দেশের অর্থনীতি প্রায় ভঙ্গুর। গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো সরকারের ঘনিষ্ঠদের লুটপাটে তছনছ পুরো ব্যাংক খাত। ডলার সংকটে রিজার্ভ নেমে তলানিতে, পাহাড়সম বিদেশি ঋণ রপ্তানিতে ভাটার টান, আস্থার সংকটে থাকা ব্যবসা বিনিয়োগে মন্দার প্রভাবে গতিহীন রাজস্ব আয়। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামল শেষে রীতিমতো ফোকলা অর্থনীতি সামলানোর ভার পড়েছে অন্তর্বর্তী সরকারের ওপর। এর মাঝে সুযোগ বুঝে দাবি আদায়ের মিছিলে সামিল বিভিন্ন স্তরের স্টেক হোল্ডার। আছে সংস্কার কর্মকাণ্ডের হাজারো